ক্লাস 10 ছাত্ররা আসো, আজ তোমাদেরকে অনুশীলনী 3.2 চাইরের 1 নম্বর অঙ্কটা দেখে দেবো। প্রশ্নটা তোমরা 4 নম্বর প্রশ্নটা বই থেকে দেখে নেবে। ওরা 3 নম্বর মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। নিচে জোড়া রৈখিক সমীকরণগুলোর কোনগুলো সঙ্গত এবং বা কোন অসঙ্গত, যদি সঙ্গত রৈখিক সমাধান নির্ণয় করো। যদি সঙ্গত হয় তো আমরা রৈখিক সমাধান করব। তাহলে আমরা দেখি, আগের মতোই আমরা তৈরি করে নেব। এটা কি এক্স এটা নিয়ে নেব, এক্স প্লাস ওয়াই প্লাস 5টা এদিকে কী হয়ে গেলো -5। এটা 1 নম্বর সমীকরণ। 2 সমীকরণ দেখো 2x প্লাস 2y ইকুয়াল টু 10। 2 আমরা কমন নিতে পারি, তো x প্লাস ওয়াই, আর 10কে আমরা 2 × 5 করতে পারি। 8 কাটা গেল, তাহলে কি থাকলো x প্লাস ওয়াই মাইনাস প্লাস 5টা এদিকে আসলে কী হয়ে যাবে -5 ইকুয়াল টু 0। একই রকম সমীকরণ হয়ে গেছে। কাজে এটা আমরা বুঝতে পারবো অসীম সমাধান হবে। তোমরা জানোই শর্ত মতে, শর্ত তো আমি আগে দিয়ে দিয়েছি। দেখো এখন কী হয়, এখানে a1 বাই a2 ইকুয়াল টু, এখানে a1টা কী হবে এক্সের সামনে মানে 1, a2টা কী হবে এক্সের সামনে যেটা মানে 1, 1/1 মানে 1। তখন দেখো b1 বাই b2 সেম 1/1, কারণ এটা 1 এটাও 1, দ্যাট ইজ 1। এরপরে দেখো c1 বাই c2, এটা কি আছে -5, এটাও আছে -5, তো -5 ভাগ করলে আমরা কী হবে 1, ঠিক আছে। অতএব শর্ত মতে কী হলো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, হ্যাঁ সবটাই 1 হয়েছে, c1 বাই c2। অতএব শর্ত মতে সঙ্গত এবং অসীম সমাধান হইবে এবং সমীকরণ দুইটি রেখা সন্নিপাতী হইবে, মানে একই রেখার মধ্যে মিলিত হয়ে যাবে। আমি একটা রেখাটা তৈরি করে নিয়েছি, তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখন দেখো আমরা তালিকা বানাইয়ে দেখি কি হয়। 1 নম্বর সমীকরণ হইতে, এটা এরকম দেওয়া মানে পুরা সমীকরণ না লিখে আমরা এরকম দিতে পারি। এখন সমীকরণ হইতে আমরা কী পাই দেখি, কি আসছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ইমপ্লাইজ, একটা আমরা এইদিকে নিয়ে নিলাম, তাহলে কী হবে +5টা এদিকে, +5 তো থাকলোই, প্লাস ওয়াইটা এদিকে কী হয়ে যাবে -y। আমার একটা তালিকা বানিয়ে নাও। সমীকরণ 1 এর জন্য 1 হয়ে গেল। এখন আমরা ইচ্ছা মতো মান ধরতে পারি। মনে করো আমি এটা প্রথমে ডান দিকে কি আছে ওয়াই আছে, তো ওয়াই মানটা আগে ধরতে হবে। ধরে নিলাম আমরা 3, 5 থেকে 3 গেলে কী থাকবে 2। এরপর আমরা একটা মাইনাস মান নিয়ে নেই -2, তাহলে মাইনাসে প্লাস 5/2 কী হয়ে যাবে 7। এটা হয়ে গেল আমরা তালিকা 1। এখন আমরা একটা সমীকরণ 2 তালিকা 2টা বের করে নেই। সমীকরণ 2টা কি আছে 2x প্লাস 2y ইকুয়াল টু 10 ইমপ্লাইজ, এখান থেকে সেম আগের মতো 2 কমন নিলে কী হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 × 5, মানে 5 × 2 = 10। এই 2 কাটা গেল, তাহলে কী থাকলো ইমপ্লাইজ x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ইমপ্লাইজ x ইকুয়াল টু ওয়াইটা আমরা এইদিকে নিলে কী হয়ে যাবে -y। তখন তালিকা বানিয়ে নাও x y 2। এখন আমরা এই চাও মান ধরতে পারি, ডান দিকে কী আছে ওয়াই আছে, খালি ওয়াই মানটা আমরা আগে ধরবো। মনে করি এখন আমরা ধরে নিলাম 4, তো ওয়াই থেকে 4 গেলে কী থাকবে, সরি 5 থেকে ওয়াই মানে মাইনাস, তো 4 মাইনাস হলো, তাহলে কী থাকবে 1, মানে 5 থেকে 4 গেলে 1। এখন নেক্সট একটা মাইনাস মান ধরে নেই, ধরলাম -3। তুমি ইচ্ছা মতো ধরতে পারো, আলাদা আলাদা মান ধরতে পারো। তাহলে মাইনাসে প্লাস, আর ওয়াইটা কী হলো 3, তো 5 আর 3 কত 8।
এখন এটা আমরা গ্রাফ পেপারে বসাবো, তোমরা গ্রাফ পেপারে বসাতে পারো, অথবা তোমরা 9-এও তো শিখেছো, বা আমি আরও দেখিয়ে দিয়েছি স্কেল বসে আমরা এই কয়েকটা কোডা বানিয়ে নিতে পারি। দেখো যেমন ধরো একটা টান দেওয়ার পরে ওই দেখো স্কেলের এই দাগের সঙ্গে মিশিয়ে নিয়ে আমরা এরকম দাগ দিয়ে বানিয়ে নিতে পারি। প্রতিকেও সেম এরকম দাগ দিয়ে বানিয়ে নেবে, তাহলে সমান কোটা হয়ে যাবে। তাহলে দেখো এদিকে আমরা 1 থেকে 8 পর্যন্ত নিয়ে নিলাম, এদিকে মাইনাস মান, আর তোমরা জানো এক্সের এইদিকে পজিটিভ, এদিকে মাইনাস, আর এদিকে ওয়াই হলো উপরেটা হলো পজিটিভ, এটা হলো মাইনাস। এখন দেখো আমরা মানগুলো বসে কী হয়। প্রথম তালিকা 1টা বসাবে, কী আছে 2 3, এদিকে দেখো এই যে 2 আর 3 মানে উপরে যাবে, স্কেল দিয়ে বসে তোমরা স্ট্রেট লাইনটা বার করবে। এই দেখো 2 3টা বার করতে গেলে এরকম স্কেল দিয়ে বসে বার করে নেবে, এটা স্কেল দিয়ে মিলিয়ে নিয়ে বার করে নেবে, ঠিক আছে। এইটা 2 3 পেয়ে গেলে এরপরে হলো 7 - 2, তাহলে 7 হলো এই 7, আর মাইনাস মান তো ওয়াই মাইনাস মান, মানে প্রথমটা হলো এক্সের মান, পরেরটা হলো ওয়াইয়ের মান। তো ওয়াই মানটা যখন -2 যখন নিচে আসবে, এই -2 স্কেল বসে আমরা পেয়ে গেলাম। এটা গেল তালিকা 1-এর জন্য। এখন তালিকা 2-র জন্য কি আছে 1 4, প্রথমটা কিন্তু এক্সের মান আগে নিতে হবে 1, এইটা 1 গেল, আর 4 হলে উপরে গেল এতটুকু মানে 1 4। এরপরে 8 - 3, 8 -3 জন্য মানে নিচে আসবে। এরপরে আমরা বিন্দুগুলো যে টান দিয়ে দিলাম, তাহলে কী হলো একটি টাকায় পেয়ে গেলাম, এটাকে কী বলে সন্নিপাতি। তোমরা ওই রকম চাইরের বাকিগুলো করে নেবে।